আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 8-এর কুশি দেখি 4.1-এর 2 নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো। আমি এর আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্টটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং শর্ট নেমে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের কোষে দেখি 4.1-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো 2 নম্বর অঙ্কটি শেখাবো, 2 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে ধারাবাহিক গুণ করে গুণফল খুঁজি, পরপর গুণ করি। কীভাবে গুণ করতে হবে দেখো, ধারাবাহিক গুণ তোমাদের শেখাচ্ছি আমি, বোঝো। দেখো 1 নম্বর অঙ্কটি, এখানে একটি সংখ্যামালা আছে, এখানে একটি সংখ্যামালা, এখানে একটি সংখ্যামালা, 3টি সংখ্যামালাকে আমি গুণ করব। প্রথম সংখ্যামালা এবং দ্বিতীয় সংখ্যামালা গুণ করে নেব। তো দেখো কীভাবে গুণ করছি। প্রথমে দেখো x পাওয়ার 5 আছে আর এখানে 3 আছে। তো ধ্রুবক কিছুই নেই, মানে 1 আছে। 1 আর 3 গুণ করলে হবে 3 আর x পাওয়ার 5 হলো। এখন দেখো প্লাস 3 1-কে 3 পাচ্ছি। এবার এটির সাথে আবার এটা গুণ করব। তো প্লাস আর মাইনাসে মাইনাস হয় গুণ করে। তো কত হচ্ছে, x পাওয়ার 5 আছে, x পাওয়ার 4 আছে। গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ করতে হয়। তো x আর 5 আর 4 হচ্ছে 9, x পাওয়ার 9 হচ্ছে। এবার দেখো এটার সাথে আমি এটা গুণ করব। তো প্লাস মাইনাসে মাইনাস, আর ধ্রুবক 1 আছে, এখানে ধ্রুবক 1 আছে। তো 1 তো বসানোর প্রয়োজন নেই। এখন x পাওয়ার 4 হবে। ঠিক আছে, এটা হয়ে গেল। এটা আমি ঘিরে দেবো, এটা বসিয়ে নেব। তো বসে নিচ্ছি 4 প্লাস x পাওয়ার 3 প্লাস x পাওয়ার 6। এবার দেখো আমি এটা গুণ করে নেব। তো একই নিয়মে গুণ করে নিচ্ছি। দেখো প্রথমে এটিকে এটা দিয়ে গুণ করবো, আবার এটিকে এটা দিয়ে গুণ করবো, আবার এটিকে এটা দিয়ে গুণ করবো। দেখো ধ্রুবকগুলো গুণ করলে হয় 3 4 12, x পাওয়ার 5 পাচ্ছি। এবার দেখো প্লাস প্লাস গুণ করলে প্লাস 3 4 12, আর প্লাস মাইনাসে মাইনাস 4 x পাওয়ার 9, মাইনাস প্লাসে মাইনাস 4 x পাওয়ার 4। এই 4-এর কাজ হয়ে গেল। এবার এটার সাথে এটা গুণ করব। তো প্লাস প্লাসে প্লাস 3 x পাওয়ার 3 আছে, x পাওয়ার 5 আছে, পাওয়ারগুলো যোগ করলে হবে x পাওয়ার 8 হবে। এবার দেখো এটার সাথে এটা গুণ করব। তো এখন দেখো প্লাস প্লাস গুণ করলে প্লাস 3 x পাওয়ার 3। এবার দেখো মাইনাস প্লাসে মাইনাস, আর পাচ্ছি x পাওয়ার 9 x পাওয়ার 3। তো পাওয়ারগুলো যোগ করলে হবে 12 হবে। তো x পাওয়ার 12। এবার দেখো মাইনাস প্লাসে মাইনাস x পাওয়ার 4 আছে, x পাওয়ার 3 আছে, মানে x পাওয়ার 7 হবে। এবার দেখো এটার সাথে আমি এটা গুণ করে নেব। তো প্লাস প্লাস গুণ করলে প্লাস 3x, পাওয়ারগুলো যোগ করে নেব। গুণের ক্ষেত্রে যোগ করতে হয় 5 আর 6 হচ্ছে 11। এবার দেখো এটার সাথে এটা গুণ করব। প্লাস প্লাস গুণ করলে প্লাস 3x পাওয়ার 6। এবার মাইনাস প্লাসে মাইনাস x, দেখো পাওয়ার 9 আছে, পাওয়ার 6 আছে, তো যোগ করলে হবে 15। মাইনাস প্লাসে মাইনাস x পাওয়ার 10 হয়ে যাবে পাওয়ারগুলো যোগ করলে। ঠিক আছে, এখন এটাকে আমি সাজিয়ে নিতে পারি। সাজালেও হবে, না সাজালেও হবে, কিন্তু সাজিয়েছি। দেখো মানে যেগুলো পাওয়ার বেশি আছে সেগুলোকে প্রথমে নিয়ে আসবো। সব থেকে বড় পাওয়ার কী আছে দেখো, পাওয়ার 15 আছে। তো এই প্রথমে আসবে মাইনাস x পাওয়ার 15। তারপরে দেখো আছে x পাওয়ার 12টা বড় আছে। তারপরে প্লাস 3x পাওয়ার 11টা আছে দেখো। তারপরে দেখো মাইনাস x পাওয়ার 10 আছে। তারপরে দেখো 4x পাওয়ার 9 আছে। পাওয়ার অনুযায়ী কিন্তু আমি সাজিয়ে নিচ্ছি। প্লাস 3x পাওয়ার 8 পাচ্ছি, মাইনাস x পাওয়ার 7 পাচ্ছি, প্লাস 3x পাওয়ার 6 পাচ্ছি, প্লাস এখানে 12x পাওয়ার 5 পাচ্ছি। তারপরে দেখো মাইনাস 4
এক্স পাওয়ার 4 পাচ্ছি, তারপর প্লাস 3 এক্স পাওয়ার 3 পাচ্ছি, আর পাওয়ার নেই, শুধু আছে 12 বেঁচে, 12টা বসিয়ে নেব, শুধু সংখ্যা। ঠিক আছে, এটা দেখো তোমাদের আমি সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 2 নম্বর। দেখো 2 নম্বরতে আমি প্রশ্নটুকু নিয়েছি। এখন আমি দেখো এটির সাথে এটা গুণ করব, তারপর এটাকে আমি পরে গুণ করব। এটা ধারাবাহিক গুণ, তো এটার সাথে এটা প্রথমে গুণ করছি, আবার এটার সাথে এটা গুণ করছি। দেখো 2 গুণে 4, এ পাওয়ার 3 এ পাওয়ার 3 মানে এ পাওয়ার 6 হলো, পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, মাইনাস আর প্লাসে হচ্ছে মাইনাস 3 দুগুণে 6। এখানে দেখো এ পাওয়ার 3 আছে, বি পাওয়ার 5 আছে, প্রথমে আমি এ পাওয়ার 3টা বসে নিচ্ছি আর বি পাওয়ার 5। আবার দেখো এটির সাথে এটা গুণ করব, তো প্লাস প্লাসে গুণ করলো প্লাস 3 দুগুণে 6 এ পাওয়ার 3 আর বি পাওয়ার 5 আছে, এটা আমি বসিয়ে নিলাম। এবার এটার সাথে এটা গুণ করব, তো দেখো মাইনাস প্লাসে মাইনাস 3 3 9 বি পাওয়ার 5 বি পাওয়ার 5, তো বি পাওয়ার 10 হবে। তো এটা আমি ঘিরে দেবো, এটা আবার বসিয়ে নেব। তো দেখো 2 এ পাওয়ার 4 মাইনাস 3 এ স্কোয়ার বি স্কোয়ার আর প্লাস বি পাওয়ার 4। এখন দেখো এটা কিন্তু বিয়োগ করে দিলাম, এটা সহজে মিলে যাচ্ছে, মাইনাস প্লাস বিয়োগ করে দিলাম, দাঁড়াচ্ছে এখানে 4 এ পাওয়ার 6 আর মাইনাস 9 বি পাওয়ার 10, আর এখানে দাঁড়াচ্ছে 2 এ পাওয়ার 4 মাইনাস 3 এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি পাওয়ার 4। এবার দেখো যে এটার সাথে এটা গুণ করব, আবার এটার সাথে এটা, আবার এটার সাথে এটা। দেখো 4 দুগুণে 8, এখানে পাচ্ছি এ পাওয়ার 10। এবার মাইনাস প্লাসে মাইনাস 9 দুগুণে 18 এ পাওয়ার 4 আর বি পাওয়ার 10। এবার এটির সাথে এটা গুণ করব, তো প্লাস মাইনাসে মাইনাস 3 4 12 এ পাওয়ার 6 এ পাওয়ার 2 মানে এ পাওয়ার 8 হলো, আর বি পাওয়ার 2 হবে। এবার দেখো মাইনাস মাইনাসে প্লাস 3 9 27 27 দেখো, আর এখানে এ স্কোয়ার আছে আর বি স্কোয়ার আছে, এখানে বি পাওয়ার 10 আছে, তো পাওয়ারগুলো যোগ করলে হবে 12। এবার এটির সাথে এটা গুণ করব, তো দেখো প্লাস প্লাস গুণ করলে প্লাস 4 এ পাওয়ার 6 বসিয়ে নেব আর বি পাওয়ার 4। এবার মাইনাস প্লাসে মাইনাস 9 বি পাওয়ার কিন্তু 14 হবে। তোমরা এই অঙ্কগুলো খুব সাবধানে করবে, প্রচুর ভুল হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, এটা তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 3 নম্বর। দেখো আমি 3 নম্বর যে প্রশ্নটাকে নিয়েছি, তো দেখো এটা গুণ করে নেব, তোমরা একটু খেয়াল করো, এটা কিন্তু সূত্র হয়ে যাচ্ছে, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমরা এটা গুণ করতেও পারি আর সূত্র অনুযায়ী বসাতেও পারি। সূত্র যদি বসিয়ে দিই অঙ্কটা বেশি সহজ হয়ে যাবে। তো বসে নিচ্ছি, দেখো এটা খাবো এ, মানে এটা করলাম এ স্কোয়ার, ঠিক আছে, এটা করলাম এ স্কোয়ার, আর মাইনাস এটা হচ্ছে বি স্কোয়ার। ঠিক আছে, তো এটাকে আমি ধরো এইভাবে ঘিরে দিলাম আর এটাকে বসিয়ে নিচ্ছি। এটা পাচ্ছি এ পাওয়ার 4 এক্স পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি পাওয়ার 4 ওয়াই পাওয়ার 4। তো এটা বন্ধনী উঠিয়ে নিচ্ছি, দেখো এই প্রথম বন্ধনীটা উঠিয়ে নিচ্ছি। এটা একবার স্কোয়ার পাবে, এক্সটা একবার স্কোয়ার পাবে, মাইনাস বিটা একবার স্কোয়ার পাবে আর ওয়াইটা একবার স্কোয়ার পাবে। এটা ঘিরে দিলাম, এটা আবার বসিয়ে নিচ্ছি। এ পাওয়ার 4 এক্স পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি পাওয়ার 4 ওয়াই পাওয়ার 4। এবার দেখো গুণ করে নেব, এটির সাথে এটা আবার এটির সাথে এটা, এভাবে গুণ করে নিচ্ছি। তো দেখো প্লাস প্লাস গুলো প্লাসই হয়, তো এ পাওয়ার এখানে 6 হবে, পাওয়ারগুলো যোগ করে 6। এখানে 2 আছে, এখানে 4 আছে, তো এক্স পাওয়ার 6 হবে। মাইনাস প্লাসে মাইনাস এ পাওয়ার হবে 4
তারপরে দেখো বি পাওয়ার হবে স্কোয়ার, বি স্কোয়ার দিলাম, আর এক্স পাওয়ার 4 ওয়াই পাওয়ার স্কোয়ার, মানে পরপর অ্যালফাবেটগুলো সাজিয়ে দিলাম এ বি এক্স ওয়াই। এবার দেখো যে এটির সাথে এটা গুণ করব, তো প্লাস প্লাস গুণ করলে প্লাস এ পাওয়ার 4 হবে, দেখো পাওয়ারগুলো যোগ করে। আবার দেখো বি স্কোয়ার আছে, বি স্কোয়ারটা বসিয়ে দিলাম, আর এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার আছে, তো এক্স পাওয়ার 4 হবে, আর ওয়াই স্কোয়ারটা এখানে আমি বসিয়ে দিলাম। এবার দেখো এটির সাথে এটি গুণ করবো, তো মাইনাস প্লাসে মাইনাস, তো এখানে দেখো এ স্কোয়ার আছে, প্রথমে এ স্কোয়ার বসিয়ে দিলাম আমি, আর বি পাওয়ার 2, বি পাওয়ার 2 মানে বি পাওয়ার 4 হবে, আর এক্স স্কোয়ারটা বসালাম, আর ওয়াই স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার আছে, তো ওয়াই পাওয়ার 4 হবে। এবার এটির সাথে এটা গুণ করব, তো দেখো প্রথমে প্লাস আছে, প্লাস 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 গুণ করলে প্লাস হয়, এ স্কোয়ার বসিয়ে নেব, বি পাওয়ার 4 বসিয়ে নেব, মানে সিরিয়াল বাই অ্যালফাবেটগুলোকে বসিয়ে নিচ্ছি, এক্স স্কোয়ার আর ওয়াই পাওয়ার 4 মাইনাস প্লাসে মাইনাস, তো বি পাওয়ার কিন্তু 6 হবে, দেখো পাওয়ারগুলো যোগ করে, আর ওয়াই পাওয়ার 6 হচ্ছে, এখানে আমি বসিয়ে দিলাম। এখানে তোমরা খেয়াল করো যে এটা কিন্তু বিয়োগ করা যাচ্ছে, ঠিক আছে, আর এটা কিন্তু বিয়োগ করা যাচ্ছে, দাঁড়াচ্ছে এটা আর এটা, তো বসিয়ে নেব যে এ পাওয়ার 6 এক্স পাওয়ার 6 আর মাইনাস বি পাওয়ার 6 ওয়াই পাওয়ার 6। এই অঙ্কটা তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 4 নম্বর। এবার দেখো এটাকে আমি গুণ করে নিচ্ছি, তো প্রথমে এটার সাথে এটা গুণ করব, আবার এটার সাথে এটা, আবার এটার সাথে এটা, তো দেখো এটা হচ্ছে এ স্কোয়ার, তারপরে দেখো এটা হবে প্লাস এ বি আর প্লাস এসি। এবার দেখো এটার সাথে এটা গুণ করব, তো কত হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস এ বি আর প্লাস মাইনাসে মাইনাস বি স্কোয়ার, আর প্লাস প্লাস এই প্লাস মাইনাস গুণ করলো মাইনাস বি সি। এবার দেখো এটির সাথে এটা গুণ করব, তো প্লাস হচ্ছে এসি আর প্লাস প্লাস গুণ করলে প্লাস বিসি আর প্লাস প্লাস গুণ করলে প্লাস সি স্কোয়ার, ঠিক আছে। এখন দেখো এটা আমি ঘিরে দেবো আর এটা বসিয়ে নেব এ প্লাস বি মাইনাস সি। তোমরা এইভাবে এরকম করতে পারতে যে প্রথমে এ প্লাস সি আর পরে বি রাখতে, আর এ প্লাস সি রাখতে প্রথমে আর পরে কিন্তু মাইনাস বি রাখতে, মানে এটা কিন্তু একটা সূত্র মতো হয়ে যেত, ঠিক আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর মতো হয়ে যেত, মানে এটা গোটা এ ভাবতাম, এ প্লাস সিটাকে এ ভাবতাম আর বিটাকে ভাবতাম বি, আবার এ প্লাস সিটাকে এ ভাবতাম আর মাইনাস বিটাকে ভাবতাম বি, ঠিক আছে। যেমনটা তোমাদের বোঝাচ্ছি রাপে দেখো, যেমনটা দেখো প্রথমে ধরো এ রাখলাম আর প্লাস সি, এটা হচ্ছে এ হচ্ছে আর এটা হচ্ছে প্লাস বি, এটা হচ্ছে বি। আবার দেখো এ প্লাস সি আর মাইনাস বি রাখলাম, এটাকে এই মতো সাজাতে পারি এ প্লাস সি মানে এ করে দিলাম আর প্লাস বি, তো এটা হলো এ প্লাস বি, আর এটা হবে এ মাইনাস বি। তো এটা এখন সূত্র হয়ে গেলো, কী সূত্র হলো যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এর সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, মানে এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এইভাবে তোরা করতে পারতে, কিন্তু বেশি সহজ হবে এটা, এইভাবে তোমাদের করে দেখাচ্ছি। দেখো এবার দেখো এখানে দেখবো কাটাকুটি যাচ্ছে কিনা, এখানে দেখো প্লাস এ বি মাইনাস এ বি কাটাকুটি করে দিলাম, প্লাস এসি আর এখানে প্লাস এসি আছে, কাটাকুটি যাবে না। এবার মাইনাস বিসি আর প্লাস বিসি, এটা আমি কাটাকুটি করে দিলাম। এখন দেখো যে এটা বসে নেব এ স্কোয়ার প্লাস এসি মানে 2ac হচ্ছে, এখানে একটি এসি আর একটি এসি 2ac, আর মাইনাস বি স্কোয়ারটা বসিয়ে নেব আর প্লাস সি স্কোয়ারটা বসিয়ে নেব। এখন এটা আমি বসিয়ে নিচ্ছি এ প্লাস বি মাইনাস সি। এবার গুণ করে নেব এটির সাথে এটা, এটির সাথে এটা, আবার এটির সাথে এটা, তো দেখো প্লাস প্লাস গুণ করে প্লাস এ পাওয়ার 3
আর প্লাস প্লাস গুণ করলে প্লাস 2a স্কোয়ার সি, প্লাস প্লাস গুণ করলে প্লাস না মাইনাস, প্লাস গুণ করলে মাইনাস আর এ বি স্কোয়ার, প্লাস প্লাস গুণ করলে প্লাস এ সি স্কোয়ার। এবার এটির সাথে এটা গুণ করব, তো প্লাস প্লাস না প্লাস প্লাস গুণ করলে প্লাস এ স্কোয়ার বি, প্লাস প্লাস গুণ করলে প্লাস 2a বি সি, আর মাইনাস প্লাস গুণ করলে মাইনাস বি পাওয়ার 3 হবে, এখানে পাওয়ার 2 আছে পাওয়ার 1 আছে, প্লাস প্লাস গুণ করলে প্লাস বি সি স্কোয়ার। এটির সাথে এটা গুণ করব, তো প্লাস মাইনাসে মাইনাস এ স্কোয়ার সি, আর প্লাস মাইনাসে মাইনাস 2a সি স্কোয়ার হবে, কিন্তু এখানে পাওয়ার 1 আছে পাওয়ার 1 আছে, আর মাইনাস মাইনাস গুণ করলে প্লাস বি স্কোয়ার সি, আর প্লাস মাইনাস গুণ করলে মাইনাস সি পাওয়ার 3 হবে। ঠিক আছে, এখন দেখো এটিকে সাজিয়ে নেব। তো দেখো যেগুলো পাওয়ারগুলো বেশি আছে সেগুলো বসিয়ে নেব। প্রথমে এ পাওয়ার 3, তারপর মাইনাস বি পাওয়ার 3 আর মাইনাস সি পাওয়ার 3। তোমরা পাওয়ারগুলো যেগুলো বড় থাকবে সি হয়ে সাজাবে, আর তোমরা কিন্তু খেয়াল রাখবে যে অ্যালফাবেটগুলোকে ধারাবাহিকভাবে সাজানো। এবার দেখো প্লাস 2abc আছে, 2abc, আর এবার দেখো যে এখানে আছে ac স্কোয়ার, এখানে আছে মাইনাস 2ac স্কোয়ার, এটা বড় সেজন্য মাইনাস চিহ্ন দিলাম, আর দুটি থেকে একটি বাদ দিলে একটি ac স্কোয়ার থাকে, তো ac স্কোয়ার বসিয়ে নিলাম। এবার দেখো যে মাইনাস ab স্কোয়ারটা বসিয়ে নেব, মাইনাস ab স্কোয়ারটা বসিয়ে নিলাম, ab স্কোয়ার। এবার প্লাস এ স্কোয়ার সিটা বসিয়ে নেব। দেখো এখানে যে 2a স্কোয়ার সি আছে, আর এখানে দেখো একটি এ স্কোয়ার সি আছে, তো এটা বড় চিহ্ন প্লাস চিহ্ন দিলাম, আর এটি থেকে এটা বাদ দিয়ে থাকছে এ স্কোয়ার সি, আর প্লাস এখানে বসিয়ে নেব যে এ স্কোয়ার বিটা বসিয়ে নেব, এ স্কোয়ার বি, এই যে এ স্কোয়ার বিটা বসিয়ে নিলাম। এবার প্লাস বি সি স্কোয়ার, এবার প্লাস বি স্কোয়ার সিটা বসিয়ে নেব, বি স্কোয়ার সি এখানে আছে, বি স্কোয়ার সিটা আমি বসিয়ে নিলাম। তোমরা মনে রাখবে তোমাদের সাজানোর সময় যদি এখানে এলোমেলো হয়ে যায় কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এবার দেখো 5 নম্বর। দেখো 5 নম্বরে আমি প্রশ্নটুকু নিয়েছি, তোমরা এটা খেয়াল করো এটা সূত্রে ফেলা যাচ্ছে কিনা। দেখো এটা সূত্রে ফেলা যাচ্ছে, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এটা গোটাই ভাববো এ, এটা গোটাই ভাবছি এ, এটাকে আমি ঘিরে স্কোয়ার করে দিলাম, আর মাইনাস এটা গোটাই ভাবছি বি, এটাকে আমি ঘিরে আবার স্কোয়ার করে দেবো। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেলো। এখন দেখো এই বন্ধনীটা উঠিয়ে নেব, দুইটা একবার স্কোয়ার পাবে, পিটা একবার স্কোয়ার পাবে, 2 দুগুণে 4 হচ্ছে, আর পি পাওয়ার কিন্তু 4 হচ্ছে। এবার এটা দেখো স্কোয়ার পাবে, তো কিউ পাওয়ার 4 হবে, আর মাইনাস 5 5 25, কিউ পাওয়ার 4 হবে, এখানে পি পাওয়ার 4 হবে। এই অঙ্কটা খুবই সহজ, তাড়াতাড়ি হয়ে গেল। এবার দেখো 6 নম্বর। দেখো আমি 6 নম্বরের প্রশ্নটুকু এনেছি, তোমরা এই অঙ্কটা খুবই ভালো করে বুঝবে, অঙ্কটা প্রচুর কঠিন আছে। দেখো আমি তোমাদের বোঝাচ্ছি। প্রথমে আমি এটির সাথে এটা গুণ করে নেব, আবার এটির সাথে এটা গুণ করব। দেখো এখানে আছে এক্স স্কোয়ার, এখানে আছে ওয়াই স্কোয়ার, এখানে করতে পারি যে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার করে দিলাম। এবার দেখো যে এটাও পাচ্ছি, তো এখানে আছে ওয়াই স্কোয়ার, এখানে আছে জেড স্কোয়ার, এখানে বসে না আমি ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। ঠিক আছে, আবার এটির সাথে এটা গুণ করব, তো প্লাস বসে নিলাম। তো এখন দেখো যেটা হচ্ছে ওয়াই পাওয়ার 4 হবে, আর এখানে জেড পাওয়ার 4 হবে, মানে পাওয়ারগুলো যোগ করে দিলাম। এবার এটির সাথে এটা গুণ করব, তো দেখো এক্স স্কোয়ার আছে জেড স্কোয়ার আছে, তো প্লাস এখানে এক্স স্কোয়ার জেড স্কোয়ার বসিয়ে দিলাম। এবার ওয়াই স্কোয়ার আছে এক্স স্কোয়ার আছে, তো প্রথমে আমি এক্স স্কোয়ারটা আগে নিয়ে আসতে পারি, এখানে আমি এক্স স্কোয়ার নিয়ে চলে আসছি আগে, আর ওয়াই স্কোয়ার রেখে দিচ্ছি এখানে। আবার দেখো এটার সাথে এটা গুণ করব, তো প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার করে দিলাম।
আর এখানে দেখো এক্স স্কোয়ার আর জেড স্কোয়ার থাকছে। তো এটির সাথে এটা গুণ করা হয়, এটা বসিয়ে নেব। এখানে হচ্ছে জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। তোমরা কিন্তু ভালোভাবে এই অঙ্কগুলো করবে, প্রচুর কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে। সমান, এবার দেখো এটা কীভাবে করছি। তার আগে দেখো এখানে দেখবে তোমরা কিছু কাটাকাটি যাচ্ছে কিনা। এখানে দেখো ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার কিন্তু কাটাকাটি চলে গেল, ঠিক আছে। এখানে দেখো এক্স স্কোয়ার কাটাকাটি চলে গেল, মানে ভাগ করে। এবার এখানে দেখো জেড স্কোয়ার কাটাকাটি চলে গেল। এখন আমি বসিয়ে নেবো। তোমরা কিন্তু কোনো সময় এইভাবে কোনা কাটাকাটি করতে যাবে না, যদি মাঝে প্লাস থাকে, গুণ চিহ্ন থাকলে যেত কিন্তু, ঠিক আছে। এখানে থাকছে এক্স স্কোয়ার আর নিচে থাকছে জেড স্কোয়ার প্লাস এখানে থাকছে ওয়াই পাওয়ার 4, নিচে থাকছে জেড পাওয়ার 4। এবার প্লাস এখানে থাকছে জেড স্কোয়ার, এখানে থাকছে ওয়াই স্কোয়ার প্লাস এখানে থাকছে ওয়াই স্কোয়ার, এখানে থাকছে এক্স স্কোয়ার। এটা ঘিরে দিলাম। আর এখানে থাকছে জেড স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আর এখানে আছে ওয়াই স্কোয়ার। এবার দেখো এটির সাথে এটা গুণ করব, আবার এটির সাথে এটা গুণ করব। তো দেখো তোমরা কিন্তু ভালোভাবে মন দিয়ে বুঝবে। এটার সাথে এটা গুণ করলে হবে এক্স স্কোয়ার জেড স্কোয়ার, এটার সাথে এটা গুণ করলে হবে এক্স স্কোয়ার আর জেড স্কোয়ার, ঠিক আছে। এবার প্লাস আবার এটার সাথে এটা গুণ করব, তো ওয়াই পাওয়ার 4 আর জেড স্কোয়ার। এটার সাথে এটা গুণ করব, তো দেখো এক্স স্কোয়ার আর এখানে থাকছে জেড পাওয়ার 4। এবার এটার সাথে এটা গুণ করব, তো প্লাস জেড পাওয়ার 4 হচ্ছে, আর নিচে থাকছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটির সাথে এটা গুণ করব, তো প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, আর নিচে থাকছে এক্স পাওয়ার 4। এবার এটির সাথে এটা গুণ করব, তো দেখো প্লাস প্লাস গুণগুলো প্লাস এক্স পাওয়ার কিন্তু 4 হচ্ছে, আর নিচে থাকছে যে ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার, ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার। আবার এটার সাথে গুণ করব, প্লাস প্লাস গুণ করলে প্লাস, তো দেখো এক্স স্কোয়ার আর ওয়াই পাওয়ার 4, এক্স স্কোয়ার ওয়াই পাওয়ার 4, আর নিচে থাকছে ওয়াই স্কোয়ার আর জেড পাওয়ার 4। আবার দেখো এটার সাথে এরকম করব, তো প্লাস প্লাস গুলো প্লাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার, আর এটা গুণ করলে হবে নিচে হবে ওয়াই পাওয়ার 4। আবার এটার সাথে এটা গুণ করব, তো প্লাস প্লাস গুলো প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর নিচে থাকছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এখন দেখো এটা আর এটা কিন্তু মিলে যাচ্ছে, উপর নিচে আছে, তো কাটাকুটি করে দিলাম, দাঁড়াচ্ছে এখানে 1, মানে 1 দিয়ে ভাগ গেল। এগুলো দেখো কাটাকুটি যাচ্ছে না, এখানে কাটাকুটি যাচ্ছে না, কিন্তু দেখো এগুলো আবার কাটাকুটি যাবে। তো দেখো কাটাকুটির ক্ষেত্রে মানে ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো বিয়োগ করতে হয়। তো জেড পাওয়ার 2 আছে, জেড পাওয়ার 4 আছে, এটা বড় সেজন্য নিচে বসবে, জেড স্কোয়ার বসবে। এবার এখানে দেখো কিছু কাটাকুটি যাচ্ছে না, এখানে দেখো এখানে কিছু কাটাকুটি যাচ্ছে না, এখানেও যাচ্ছে না, এখানে দেখো এটা চলে যাচ্ছে। তো ওয়াই এর পাওয়ার 4 আছে, ওয়াই পাওয়ার 2 আছে, ওয়াই পাওয়ার 2 হবে বিয়োগ করে পাওয়ারগুলো। এখানে যাচ্ছে না, এটা দেখো চলে যাচ্ছে, 1 হচ্ছে। তো দেখো 1 আর 1 বেঁচে থাকছে, তো 1 1 যোগ করলে কী হবে 2, 2 বসিয়ে দিলাম আমি, ঠিক আছে। প্রথমে 2 বসিয়ে দিলাম, মানে এখানে 1 দাঁড়াচ্ছে, এখানে 1 দাঁড়াচ্ছে। এবার যা আছে এগুলো সেগুলোকে বসিয়ে নেব। প্রথমে এটা পাচ্ছি, এটা বসাবো না, আমি কিন্তু অ্যালফাবেট ধারাবাহিক হিসাবে সাজিয়ে নেব। তো সবথেকে বড় পাওয়ার দেখো এটা এখানে আছে এক্স পাওয়ার 4, তো এটা বসিয়ে নিচ্ছি আমি। দেখো প্লাস বসাবো এক্স পাওয়ার 4 বাই ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার। তোমাদের আমি কিছুক্ষণ আগেই বললাম যে তোমরা কিন্তু সাজানোর সময় যদি ভুল করো, এলোমেলো করো, কোনো কিন্তু অসুবিধা নেই, ঠিক আছে। এবার প্লাস দিব। এবার দেখো ওয়াই পাওয়ার 4 আছে, তো ওয়াই পাওয়ার 4টা বসিয়ে নেব, এটা ওয়াই পাওয়ার 4, আর নিচে বসাবো এক্স স্কোয়ার আর জেড স্কোয়ার।
তারপরে দেখো প্লাস দেব, জেড পাওয়ার 4 আছে, এই জেড পাওয়ার 4টা আমি বসিয়ে নিলাম, আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটা বসিয়ে দিলাম। এবার দেখো প্লাস, এবার আছে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তো এটা বসিয়ে নেব ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, আর নিচে হচ্ছে এক্স পাওয়ার 4। তারপরে প্লাস, এবার এটা বসিয়ে নেব এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এখানে জেড পাওয়ার 4। এরপরে এটা বসিয়ে নিচ্ছি এক্স স্কোয়ার জেড স্কোয়ার, আর এখানে বসিয়ে নেব ওয়াই পাওয়ার 4। এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। অতএব আমি তোমাদের আজকে এই পদ অঙ্ক শিখলাম, বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছ। তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।